বলা হয়ে থাকে বিশ্ব মুসলমানদের হজের পরে সবচেয়ে বড় জমায়েত বাংলাদেশের ইজতেমা। তবে শুরু থেকে শান্তিপূর্ণভাবে তাবলিগ জামাতের সহাবস্থান থাকলেও বিগত কয়েক বছর ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তাবলিগের দুই গ্রুপের মধ্যে। সম্প্রতি ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে 4 জনের মৃত্যু এবং কয়েকজনের আহত হওয়ার মতো ঘটনাও ঘটেছে। ভারতের মেমতে মুসলমানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে মাওলানা ইলিয়াস কান্ধলভি প্রাথমিকভাবে তাবলিগের কার্যক্রম শুরু করেন। পরে ধীরে ধীরে দিল্লি সহ ভারতের বেশ কয়েকটি এলাকায় তাবলিগের কার্যক্রম দ্রুত ছড়িয়ে পড়ে। 1948 সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকায় তাবলিগ জামাতের কার্যক্রম শুরু হয়। এরপর তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়তে থাকে। মাওলানা আব্দুল আজিজ ছিলেন বাংলাদেশে তাবলিগ জামাতের প্রথম আমির। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের মতে বর্তমানে 150টির বেশি দেশে তাবলিগ জামাতের প্রায় 8 কোটি অনুসারী আছে। (1946 সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকার কাকরাইল মসজিদে প্রথমবারের মতো বার্ষিক ইজতেমা আয়োজিত হয়। এরপর নারায়ণগঞ্জ, ঢাকার রমনা সহ বিভিন্ন স্থানে ইজতেমা হতে থাকে। ধীরে ধীরে লোকসংখ্যা বাড়তে থাকে এবং জায়গা সংকুলান না হওয়ায় পরবর্তীতে 1966 সালে রমনার পরিবর্তে গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে পাগার গ্রামের খেলার মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হয় বার্ষিক ইজতেমা। এরপর থেকে বড় পরিসরে ইজতেমা হচ্ছে টঙ্গীতে। সম্প্রতি 18 ডিসেম্বর তাবলিগের দুই গ্রুপের বিবাদ রূপ নেয় সংঘর্ষে। এতে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও উভয় পক্ষই পাল্টাপাল্টি দোষারোপ করে আসছে অপর পক্ষকে। তবে কিভাবে শুরু এই দ্বন্দ্বের, বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, মাওলানা সাদ কান্ধলভি তাবলিগ জামাতে এমন কিছু সংস্কারের কথা বলেছেন যা নিয়ে মূলত তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। সাদ কান্ধলভির মতে ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়, যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে বলে মনে করা হয়। তিনি বলেন, মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত, যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে। এছাড়া সাদ কান্ধলভির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিভিন্ন সময় কোরআন, হাদিস, ইসলাম, নবী রাসূল ও নবুয়ত এবং মাসালা মাসাইল নিয়ে আপত্তিকর বয়ান করেছেন, যার জন্য দেওবন্ধ সহ বিশ্ব আলেমদের অনেকেই এসব বয়ানের জন্য প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে বলেছেন। অন্যদিকে মাওলানা জুবায়েরপন্থীদের দাবি, সাদ কান্ধলভি যা বলেছেন তা তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী। তাদের বক্তব্য, কান্ধলভির কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকীদার বাইরে। সাদ সমর্থকরা বলছেন, তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে। তবে তাবলিগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় 2017 সালের নভেম্বরে। ওই সময় তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর 2018 সালের জুলাই মাসে ঢাকায় কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিগ জামাতের একাংশের এক সম্মেলন হয়। এতে সাদ কান্ধলভিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। মাওলানা সাদ কান্ধলভি ভারতীয় আলেম। তিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহির নাতি। তবে সাম্প্রতিক উত্তেজক পরিস্থিতিকে কেন্দ্র করে তাবলিগ জামাতের উপর নির্দেশনা দিয়েছে সরকার। দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের 27 ডিসেম্বর শুক্রবার থেকে ঢাকার কাকরাইল মসজিদে রাত্রি যাপন সহ তাবলিগ জামাতের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সরকার। অন্যদিকে বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ অনুসারীদের কেবল 27 ডিসেম্বর শুক্রবার কাকরাইল মসজিদ ঘিরে বড় ধরনের জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়েছে।